এইখান থেকে এখানে বৈঠা যেমন থাকে এইরকম এখানে বসে ওই গ্রহে কি হচ্ছে সেটা দেখতে পারবে। 50,000 কোটি চোখ যদি এক চোখে এটা দাঁড়িয়ে যায়, এক মনে আসলে কতগুলো বুদ্ধি তৈরি হবে, মনে পাবে, জনে পাবে, দর্শনে পাবে, শ্রবণে পাবে, অদ্ভুত ব্যাপার। আর সেই বীজ তোমার মধ্যে জমা হয়ে যাচ্ছে। কত সহায় প্রকৃতি, কত সহায় করে, কত সুযোগ দিচ্ছে। এখানে বসে দুনিয়ার গ্রহ নক্ষত্র, চাঁদে কি হচ্ছে, সূর্যে কি হচ্ছে, কি চমৎকার বৈঠা বৈঠা ওই 50,000 কোটি। কিন্তু 50,000 কোটির কখনো নাকি বেশি আছে। সেগুলো দেখতে যেরকম বিরাট আনন্দ, আর আমরা এখানে ক্ষয় করে আনন্দ। যেমন বেকুফকে আছে, নিজের রক্ত, নিজের জন, নিজের লোক তোমার মধ্যে ভরপুর, আর তুমি কি করছো এগুলোকে ফেলবার জন্য চিঠি লেখলা, পত্র লেখলা, প্রেম লেখলা, ভালোবাসা চললো, হ্যাঁ, এগুলো করে করে দুইজনের মোটামুটি কত এই দুঃখটা এখন বেশি লাগছে না, বুঝতে পারছে না বলে এই দুঃখটা বড় দুঃখ। জন্ম যখন নাম হয়েছে, মৃত্যুটা তো অনিবার্য, এটা বুঝে নিয়েছ। মৃত্যুটা যে আছে বুঝতে পারছো, তাহলে এর চেয়ে বড় দৃষ্টান্ত কি হতে পারে? প্রকৃতির মহান দৃষ্টান্ত তোমাদের সামনে রেখেছে যে তোমাদের এই যে কাজ করতে একটা জীবনেই তোমরা 80-90 এই পর্যন্ত তোমাদের রক্ষা করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। আনন্দটা কেন? যে বীর্যপাত করে যারা আনন্দ পায়, সেইটা মহানন্দের জিনিস যদি রাখা যায়, সারাদের আনন্দ। প্রেম তো তুমি করছো, ভালোবাসা তুমি করছো, বাচ্চা তুমি দিচ্ছ, আনন্দটা তো ভিতরে হয়ে গেল, বাইরে কিছু নেই। বাইরে খালি দেখে আনন্দ করো। তারপরে এই যে বীর্যপাত গুলো হচ্ছে, তাকে ফেলবার জন্য কত ব্যবস্থা। তারপর বিয়ে শাদী, তারপরে তো ঢুকাইয়ে ওইখানে যায়, সেভাবে যায়, নানা রকম যায়, কত ভাবে যাচ্ছে, স্বপ্নে যাচ্ছে, ইচ্ছাকৃত যাচ্ছে, নানা রকম ভাবে। এত বড় দামি জিনিসগুলো তোমরা ছেড়ে দিচ্ছ। আমাদের আবার কথা, খুন করে এক ব্যক্তি একটা মেরে সেটা বড় হয়ে গেছে বলে, বড় ছোট এখানে কিছু নেই, এগুলো তো আমাদের হয়ে গেল, সব তো খালি করে দিলে। তারপরে মিথ্যা, একটা বীর্যপাতে কতগুলো এগুলো মিথ্যা কথা বলে। ভালোবাসি না, ভালোবাসি, ইচ্ছা করে না, তখন ফেললাম। এই বীর্য করি ফেলে দেওয়াতে অনেক ক্ষতি হয়ে গেল। ভিতরে ক্ষতি, বাইরে ক্ষতি। কেন এই সৃষ্টিটা করলো? কেন একটা লোকের মধ্যে 50,000 কোটি মানুষ দিল? তোমার সেই বিরাট সুরের পথ দিয়ে তোমরা আসছো। জল বলো, মাটি বলো, বাতাস বলো, সমস্ত বিষয়বস্তুগুলো তোমরা পাচ্ছ এখানে, গ্রহণ করছো সব কিছু। বিবেক সম্পন্ন ব্যক্তি তোমরা এই কথা বলতে পারবে না যে আমরা ইচ্ছা করি না। তোমরা করে যাচ্ছ, ইচ্ছে করি না, কাজটা তো ইচ্ছে করে করছো। এটা কি বুঝবো? বুঝো তো? নিজের ভিতরে নিজে বুঝতে পারো যেটা ত্রুটি করতে যাচ্ছি, এটা বুঝতে গেলে বলো তো। প্রত্যেকে বুঝে, অপরের কাছে তুমি ফাঁকি দাও, বুঝতে পারবে না। তোমার কাছে ফাঁকি দিলে তুমি বুঝো কিনা। তো কেন তুমি এই বুঝে শুনে এই কাজটা করতে যাচ্ছ? এর চেয়ে বড় অপরাধ কি আছে? কেন তুমি যাচ্ছ?
তাহলে কি মনে কর সৃষ্টি হবে না? উঠিয়ে মানুষ সে জল উঠিয়ে যেটা পড়ে তাতেই এটা স্বাভাবিক। তাতে তোমাদের বাচ্চা যথেষ্ট। 5টা বাচ্চা 10টা বাচ্চা এটা কিছু না, এটা পড়লো রাত্রে পড়লো একটা করে 2টো ঢুকে যায়, বাচ্চা হইল। কত কষ্ট বাচ্চা হইল বলো। প্রকৃতি তোমাকে বলছে তোমাকে বাচ্চা আর কথা তো বলা হয় নাই, যথেষ্ট যেটা উঠিয়ে পড়ে। তোমাদের ভিতরে যেই আজ্ঞা চক্র নাম দিয়েছে, এই চক্রগুলোর চারদিকে গ্ল্যান্ড আছে ছোট 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 ছোট। ওই বীর্যের সংস্পর্শে যদি এখানে আসে দেখবে অধিক করে দেবে আর একটা বিষয়বস্তু তোমার সামনে আছে। এইটা ক্রমশ ক্রমশ ওই বীর্যগুলির রূপগুলি থাকে, সে এক অনন্ত জগতের সারা মহাকাশের সারাগুলো বুঝবার জন্য তোমাকে এত ব্যবস্থা করছে, ভাষা ব্যক্ত করা যায়। সমস্ত তারা তোমাদের ভোগের মাঝে ভোগ করার জন্য রক্ত পড়ে গেলে ভালো লাগে, রক্ত খেটে বলে হলে ভালো লাগে, তবে রক্ত খেটা কাটলে ভালো লাগে না। আর বীর্যপাত করলে যেমন হয় তখন তো হয়তো ভালো লাগে মনে করে। বীর্য যখন বলে তখন কি রক্ত করার মতো না? সাপ দুটো এটাও রক্তের দিতে তার স্বাদ আলাদা আর রক্তের স্বাদ আলাদা। একটা স্টেজের ওই করলে কত উপরে উঠে গেল। বীর্যপাতে যেইভাবে পাত করো করছে ওই যে বীর্য পরে সেই জন্য একটু আমাদের ভালো লাগে। ভালো লাগে করলে অন্য ভালো লাগে না সেটা দর নাই। তোমার বীর্য তোমার ভিতর দিয়ে পড়ে গেছে, এইটাই তুমি ভালো হয়েছে। কিন্তু এক রক্ত বেড়ে সেটা সে ভালো যোগাযোগ যে করবে, যোগ বিয়োগ যে করবে, কারে বাদ দেবে কোনটা বাদ দেবে। যদি তুমি তোমার বীর্যকে রাখতে পারো, সময় হারিয়ে যাচ্ছে সবাই দিয়ে, তবু তুমি এত প্রকার লাগবে যে ভাষা ব্যক্ত করতে পারবে না। গ্রহ নক্ষত্র আশ্চর্য ভয় এই গ্রহে মহাশূন্যে যেইভাবে চলছে, যেইভাবে কাজ হচ্ছে, ওই বহু কথায় কিচ্ছু হবে না। বহু কথা মন গড়া কথা অনেক বলে, ধর্ম মন গড়া হতে পারে না। বাস্তবে পরিণত হবে, বাস্তবের সত্যের সাথে ধর্মের যোগ হবে, তবে তো কাজ হবে। কোন কাজটা তুমি একটা ব্যক্তি 4 বাচ্চার বাবা হচ্ছে, আটটা চক্ষু নিয়ে গেল তোমার দিয়ে, কত বড় 8টা চক্ষু যার মধ্যে থাকতে পারে, 8টা গেলে 50,000 কোটি চক্ষু যার মধ্যে বিরাজ করতে পারে, সেই ব্যক্তি যদি এগুলো ছাড়িয়া 500 লোকের ইউনিয়ন করে আর 50,000 কোটি ইউনিয়ন করতে বললে কে তোমাকে আটকাতে পারে? জগতে মহাশূন্যের মধ্যে চলছে সারা, সেখানে চন্দ্র রয়েছে, সূর্য রয়েছে, গ্রহ রয়েছে এবং মানুষের সুখ সারা রয়েছে, তার মধ্যে তুমি কেন যাচ্ছ না? এত সুন্দর, এত সুযোগ তোমাকে দিয়ে দিয়েছে, আর সবাই বসে বসে এই বিষয়গুলিতে ফেলাইবা বুদ্ধি নষ্ট করছ। যে পর্যন্ত তোমার বুঝতে পারো সেই পর্যন্ত তোমার সাবধান থাকতে হবে। তুমি যদি একটা কাজ আগাম করতে গিয়ে তুমি যদি তোমার বিবেকে না লাগে, সারা না লাগে, তাহলে বুঝতে হবে ওই সাইডটা তোমার ব্লক আছে। কিন্তু এতগুলো বুদ্ধি বিবেচনা দিয়ে এতগুলো কাজ তোমার সহযোগিতা করে প্রকৃতি তোমাকে ঢেলে দিচ্ছে, যাও বোঝো, আমাকে স্মরণ করো, দিচ্ছে। কেন যত শান্তি আসুক, যত কিছু আসুক, আমার বীর্য আমি আটকে রাখবো, সেই পরগণ মন নিয়ে চলো দেখো কিরকম দেখবে। কি প্রত্যক্ষ যে পর্যন্ত
তোমাদের বাইরে চোখ দিয়ে দেখতে পাচ্ছ যতটুকু ততটুকু পর্যন্ত তোমাদের যাওয়ার পারমিশন আছে, ততটুকু পর্যন্ত দিয়ে দিয়েছে। একটা গ্রহে যাইতে গেলে কত কোটি বছর লাগবে, অনেক কিন্তু তোমার তো যাওয়ার জন্য চেষ্টা করতে হবে না, যেটা স্বাভাবিক ধর্ম যা আছে এগুলো যে আটকাও। আজকে বছর কিছুদিন করে নিজেই বুঝতে পারবে সুরটা কিরকম ঘেটে খুলে যাচ্ছে, ডক্টর থেকে খুলে যেগুলো সেখানে সব কিছু বুঝতে পারবে। এই অনেক অপরাধ বুঝে কিনা অপরাধ করছে দেবে। দেখুন এর কাছে সাধু, তোমার কাছে সাধু, এর কাছে ভালো, গোপনতা কিছু তোমার জিনিস তুমি রক্ষা করবে, কিন্তু উপায় তো নাই। এই হাজার হাজার লক্ষ জীব জন্তু জানোয়ার থেকে আরম্ভ করে সাময়িক ভালোবাসাটা, সাময়িক উপভোগটা কিন্তু সংসারে যতটুকু কাজ করছো বুঝে শুনে করবে। আর বাপ বেটায় যে দীক্ষাটা দিয়েছি, বীজটা দিয়েছি, এগুলো কি ধোয়া খাইয়া আর ঝগড়া করিয়া বিবাদ করিয়া কে কি বললো কে কি না বললো তার কথা শুনে তোমাদের কাজ মুক্ত হতে পারবে না। খুব কষ্ট হচ্ছে। যেখানে এত সুসজ্জিত, এখানে হার্ট, এখানে ঝগড়াটা, এখানে লিভার, এখানে স্টমাক, এত সুন্দরভাবে যেখানে সাজানো প্রকৃতি, সে তারপরে সাজানো করতে রাখবে না। তোমাকে কুটির মানুষ দিয়ে ছেড়ে দিচ্ছে না, বুদ্ধি দিচ্ছে, বিবেচনা দিচ্ছে, দেখো শোনো কাজ করো, তারপরে হবে সব। জীবন তো চলে যাচ্ছে, কি নিয়ে যাবে বলো? জীবন তো চলে যাচ্ছে, এই জন্য আটকাতে পারছো না। আর মেয়ের দিকে তাকিয়ে রইল, বীর্যপাত হয়ে গেল। পাঁচশো বছর খিচুড়ি খা, প্রেম রে মকাল করো, গিয়ে সাঁতার প্রেম প্রেম এখানে আছে নাকি? একটা মেয়ে যদি বোধ হয় ভালো হতে পারবি, একটা যদি ইয়ে হয় তারপরে তারও ভালোবাসো। অবস্থায় মেয়েটাকে ভালোবাসে, ভালোবাসে, কেমি ভালোবাসে, এক বুদ্ধি দু আছে ভালোবাসে, সামাটা কি ভালোবাসত? তুই একটা লোকে এত গুলি ভালোবাসতে পারলি না, তো ভালোবাসাটা কোথায়? নোংরা খাইটা ভালো লাগে, সব যে জানা তোদের সব চোখের সামনে দেখতে পাচ্ছি, চোখের সামনে সব করছে। এখানে আমার লজ্জা কি? আরাম করবি নিজের মধ্যে, সেগুলো আমার লজ্জা। রবি এটা দুঃখজনক, চরম দুঃখ। বুঝতে পারতেছে সব বেরিয়ে যাচ্ছে, ভোগ করার কথা না করে নাই। চোখে দেখা পেলে সূর্যের দিকে 1 ঘন্টা তাকে থাকতে পারবি, সূর্যের দিকে 2 ঘন্টা তাকাতে পারবি? আছে সূর্য আছে, তাহলে ঢাকা দিয়ে আমরা চলি। সব তোমাদের যা চলছে সবাই ঢাকা দিয়ে চলছে। ঢাকা তো আর কি আছে? রক্ত করে এই কথা বলতে লজ্জা লাগে না? বীর্য করলে এই কথাটা আসে কি? বীর্য করলে এই কথাটা বলতে পারছিস না কেন? ঠিক আছে, কেন পুরো এই আসল বস্তুটাকে এত বড় দুর্ভাগ্য, আসল বস্তুটাকে ফেলে দেওয়া হচ্ছে। এই যে সুন্দর হবে এটা মানুষ, বাচ্চাটা তো খাইতে পারবে, কত বলছে বাচ্চাটাকে খেতে পারে যা, আর ওই মানুষগুলো ফেলে দেবে। আগে ভিড় ঠিক যাওয়ার রাস্তা কিন্তু এসে করছে, ভিড় ঠিক কাজ কর, জাহাজ উঠে সে তুমি উঠে চলে সরকারি কর্তৃপক্ষ করে তুমি তোমার এমনি করে যায়, যেটা তুমি তোমার দেখবো যে 1 বছরের কথাটা মানুষটি রক্ষা করতো। আপনি ফুটে উঠবে, ওগুলো বড় বড় কথা বলে, এই যোগ করো, ধ্যান করো, সাইন করো, ধ্যান করো, পূজা করো, কীর্তন করো, কোনো ক্ষতি নাই। আসলটা যে
কোর্টে আছে, সেই আসনটাকে এইভাবে নষ্ট করছিস কেন? এই যে 80 বছরের খেলা তখন 80 বছর এইটা, তার মধ্যে সব ফেলে দিচ্ছে। এটা হলো আগে আগে তোমাদের যাওয়ার পথে টিকিটটা তো ভালো করে কেটে দিতে হবে, সেটা তো টিকিট লুকিয়ে আসতে পারবে না। তাই সবাই যারা সন্তান হয়েছে না হয়ে তোমাদের ভিতরের হিতাকাঙ্ক্ষী, বাইরে বেশি তোমাদের টাকা পয়সা লেনদেন আজকাল তো করি নাই, দুটো দিলে কিছুটা আমার সন্তান যাকে করেছি তার থেকে আমি তো 1 টাকা দিয়ে ইউনিভার্সিটি বলি, তাহলে কিছু রাগ করবে যাবে। আমরা কাজ করবো, এত লক্ষ লক্ষ সন্তান কোন বদনাম নাম নিয়েছি, বদনাম আমার অনেক হয়ে গেছে, সব বদনাম নিয়েছি, তারাই এখন আবার আমি এত বোকা হলে কি চলবে? আমার বীর্য, আমার সুখ আমি যদি রক্ষা করি, আরো ক্ষমতা আছে রক্ষা করে যদি চলি, যেতে পারবি। তবে তোমরা আমাদের ভালোবাসো, ওই সমস্ত যুদ্ধ সংগ্রহ আর মামাপাটি কাটাকাটি করে এতদিন জমি বেরি আমার খুব ঠেকাতে, যেখানে আমার ইন্ডিয়া জায়গা হয়েছে অন্যরা বেশ দখল করো, তাদের হাতে যেমন দলিল যে ট্রাস্টের নামে এখানে আছে, সবাইকে একটা শেষ করে আমি কিছু যাই না, বাড়ার সাথে সবাই আমার তো আসলে তোমার করা দরকার তাই তো আইন মতো। তাই তোমরা কোনো কথা কারো কাছে এমন ভাবে বলবে না তার অসুবিধা হতে পারে, কোনো কথা দরকার নাই। নিজে সেইভাবে চলবে। আর এই সমস্ত মিটিং ফিটিং তারপরে এগুলোর মধ্যে আমি বেশি আগ্রহ ছিল না, যাই উপায় নাই তাই যাই। আমাদের তো আমাদের দরকার, যা দরকার বাবা হিসাবে আমি রাখবো, সেভাবে কাজ করে তোমাদের অযথা কাজে তোমাদের আমি টাকাতে রাখি না, বিভ্রান্ত করতে পারি না। আমি নিজের শান্ত চাই না, আমার তো ভগবান শান্ত চাই না, পরিষ্কার কথা। মহাত্মাবাস থেকে দেখেছি, যতটা বুঝেছি সেটাই তোমাদের কাছে পরিবেশন করতে চাই। এইরকম অযথা কথা, অযথা উক্তি আমি করতে পারি, যা প্র্যাকটিক্যাল, যা সত্য সেটুকু নিয়ে আমি থাকতে চাই। তোমাদের আমার অর্থের সম্পর্কটা আজ পর্যন্ত যা এত লক্ষ লক্ষ দীক্ষা দিচ্ছি, টাকা দিচ্ছে আমার হাতে ফিরে তোদের কেউ বলতে পারো আমি দক্ষিণা চেয়েছি, আমি চেয়েছি তোদেরই, আমার সাথে তোমাদেরই মিশিয়ে রাখছি। গুজ্জপাত বন্ধ করতে হবে যতটা পারো, এগুলো হারিয়ে তো লাভ নেই। কি আনন্দ পাও? একটা তো ভালোবাসা, একটা ছেলের যা আছে ভিতরে, একটা মেয়ের তাও আছে ভালোবাসা, ওই ভালোবাসা শুকিয়ে যাবে গিয়া। কিন্তু তবুও দেখো একটা প্রকৃতির ঘর, ইচ্ছা হলে তুমি খারাপ হতে পারো, ইচ্ছা হলে তুমি ভালো হতে পারো, বলো সেটা তোমার হাতে কিনা। হ্যাঁ, তাহলে সেই কথাটাই মানো হয় না, বন্ধুর লোকের সন্ধ্যায় কিছু ঘুরে আসি গিয়া সেটা চাও। আমার সন্তান আমি বলবো, ব্যাস বাজা হইলেও আমি তোমাদের শেখাবো, দত্তবন্ধু বাবার বলো, বাবার কথা শুনবে তো, বাবা তোমাদের জন্য অন্তর দিয়ে বসে আছে। এটা পর্যন্ত
এটা শিখিয়ে দেব। তত স্নেহ থাকলে স্নেহের ব্যবসা মারবে বলতো পারিলে কথা বলতে হবে না। তুমি পারো, রান্না হলে কথাটা কেন বললে পারি না? পারিটা কথাটা তো তুমি বুঝে শুনে বলেছ। পারিটা যে বলতে পারে সে পারিও বলতে পারে, দুটোই তোমার আছে। আমি বদলে স্বচ্ছভাবে তোমাদের আমি ভুলে রেখেছি, তোমাদের অন্তরে রেখেছি। আমি কখনো ফাঁকি দেব জীবনও আমি আমার সত্য কথা আমি বলবো, আমার কথা আমি বলে যাব। যেই বীর্য পরে পড়ুক, যেই রক্ত পরে পড়ুক, আমি তার পথ দিয়ে প্রাণ ধারাপাতা ধরে আমি অনন্ত মহাকাশের যাত্রী হিসাবে তোমাদের সহ একাত্র হয়ে, বাপ বেটা বেটি একাত্র হয়ে ধৈর্য তুলের মুঠি ধরে হলেও আমি নিয়ে যাব সুদূরের দেশে। তাই এতদিন বাচ্চা 5 বছর 3 মাস, সেই বাচ্চা আনন্দ বাচ্চা কাছে করেছি। রবিবার দিন আমার একটা কাপড় একটা প্যান্টের মতো ছিল, এই দুইটাই সম্ভব। দুইটা ভিজিয়ে আমি নিজে ভিজিয়ে ওই একটা গাছের উপরে দিয়ে রাখি। আমি ন্যাংটা হইয়া ইয়েতে বসে আছি ওই গাছটার উপরে, কেউ না দেখে। হঠাৎ দেখি মাস্টার মশার গলা, আমার বইও কি আমি দীক্ষা নিতে আসছি। আর ওই সে তারপরে আচ্ছা আমি হাসতে পারব না, ন্যাংটা হয়ে আছি। আগে বলছে আমার কাপড়টা আছে তোমার পেটে রয়েছে, উঠাই যেতে পারে মানে চাদরটা করে তাকে দীক্ষা দিল। সে আমাদের প্রণাম করে, আমি এবার প্রণাম করি। আমি যে ভক্ত বানাচ্ছা তুমি বড় বড় কান্দারি কান্দারি হয়ে যাই হোক আস্থা দিচ্ছে নাচতে আমি প্রণাম করবে না, আর তোমাদের প্রণাম করবে। কারণ ওটা দেখে নিয়ে তারপর যেতে গুরু দিয়ে দিচ্ছে, সেটা আমি বুঝে দিচ্ছি। এই বাচ্চার ঘরে দেখে দিচ্ছে। কিন্তু আমি আমার রাস্তার থেকে এতটুকু সরে দাঁড়াই, নিজের পজিশনের জন্য পজিশনের ভিক্ষা করি না, নেতার ভিক্ষা করি না। আমি মহাকাশের মহাসুর নিয়ে আমি আমার মূলাধার সাধিষ্ঠা মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রারের সুর বাজিয়ে সবাইকে এক সুরে আনার চেষ্টা করছি। আমি আমার প্রতিজ্ঞাবদ্ধ যেদিন প্রকৃতির সুরের সাধনায় নিজেকে উৎসর্গ করছি, সেই ধ্বনিতে আনন্দ সুর, বিরাটের সুর খুঁজে পাওয়া যাচ্ছে। যত বেশি যাওয়ার ইচ্ছা মনে মনে থাকলেই চলবে। আর এই ট্রেনে টানে গাড়িতে এগুলো দরকার নাই। সেই সুর যারা দীক্ষা দিতে আসছে তখন তাদের কথাই বলতাম, যেন তাদের সুরে ভরপুর রাখতে পারি, ন্যায়তে ভরপুর রাখতে পারি, নিষ্ঠাতে ভরপুর রাখতে পারি। তবে নিশ্চয়ই সবাই মহাকাশের যাত্রী হয়ে সবাইকে, তখন আমি চিন্তা করতাম সবাইকে নিয়ে যাব, কাউকে ফিরে যাবো না। এক সুরে বাচ্চাগুলি মাঝে মাঝে দুষ্টমি করে, বেশি বেশি বুঝে বেশি বেশি যায়, হ্যান করলো না ফ্যান করলো না। কেউ কেউ আসছে বাচ্চাদের মধ্যে, এখন ঠিক হয়ে গেছে। ইস্ট বেঙ্গল থেকে যখন আমি এখানে আসলাম তখন তাদের বলেছি তোমাদের সাথে আমার ঘরোয়া সম্পর্কে শুধু রাখতে চাইনি, আমি চাইছি আমার সুরে তোমাদের রাখতে, আমার সুরে ভরপুর করতে। আমি সেটা সফলতা করেই যাব, করতে বাধ্য ও করব। কেন
বলতে পারবো না। এই বিভিন্ন লোকের কাছে বিভিন্ন কথাবার্তা শুনতে আমি রাজি না। যে যা বলে বলুক, যে খুশি যে যা বলে বলুক, আমি যারা কানে দিয়েছি, এক রক্তের সম্পর্ক করেছি, আমি সেই শুনে আমি যেখানে যাব স্থির করেছি, আমার বাল বাচ্চাদের সবাই দিয়ে যাবে। কেউ ভুল বুঝবে না, মনে করো আমার কোনো স্বার্থ নাই তোমাদের ভুল বুঝিয়ে। আমি যেখানে আছি সেইভাবেই সেই সুরেই তোমাদের নেব। মাস্টারমশাই শুধু বলেছি, মাস্টারমশাই আপনি আমাকে কখনো শিখাইছেন, আমি দিয়েছি আপনাকে মহামন্ত্র। তোমরা হ্যাঁ বাবা, আমি তোমার তারাই করবো। আমিও আজ তোমাদের, আমার বুকে তোমরা আছো, আমার পেটের বাচ্চা হয়ে আছো। আমি যেন তোমাদের অন্তর ঢালা প্রেম ভালোবাসা দিয়ে তোমাদের অন্তরে রাখতে পারি। দলাদলি বাদ দিয়ে দাও। কোন দলের যে দলের গোলমাল করছে, 19-20 করছে, তাদের বাদ দিয়ে দেবে, সেখানে যাবে না। কোন প্রয়োজনতা নাই। মৃত্যুর সব ডেট বলি, জানো এগুলো সব ডেট বলি আমরা। এইটা লাইটটা বেড়ে গেলে পরিষ্কার হয়ে গেল। যত সব ডেট বলি একাত্র হচ্ছে, ভুলে যেও না। মৃত্যু যেখানে অনিবার্য, সেই অনিবার্য মৃত্যুর সাথে তুমি জিনিস নিয়ে যাবে, মাঠেও নিয়ে যাবে, সেভাবে কাজ করবে। কালকে যে আমরা মিটিং এ আসলাম, সেই মিটিং এ তো আমরা তো সেন্ট্রাল কমিটির ডাকে আসছি। এই ব্যাপারে তো আমরা এখানে এসে একটা বিভ্রান্তের মতো বললাম না। আমরা না, একটা ব্যাপার আছে, আমাদের যে হ্যান্ডবিলটা ওখান থেকে চিত্রটা বললেন যে এটা লাখ লাখ প্রচার করে দেওয়ার জন্য আমরা কি করব। এখন যখন দেখছি তুমি কথা বলছো, তাহলে কি ওটা কার কথা আমি শুনছি, দেখছি, বলিনি, সেটা আমরা প্রচার করবো কি বললাম প্রচার করবো যে পাহাড়ে আছে, লুকিয়ে রাখা হয়েছে, তারা এটা সামনে দাঁড়া করার কি প্রয়োজন? তার যথেষ্ট বিবেচনা আছে, বুদ্ধি আছে। আমি ধারণা করে বললাম নেতাজি থাকলেও থাকতে পারে, ধারণা দিয়ে বলি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সঠিক উত্তর না পাবো, তখন মানুষের ঘুরিয়ে লাভ কি? এক সময় এ নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক আলোচনা হয়েছে। যে যা খুশি, কেউ বলছে বাবা নিয়ে আসতে পারেন, কেউ বলছে বাবা কোথায় আছে বলেন না। আমি তো গোপন কথা যদি আমাকে একটা বলো, সেটা জানলে তাকে সেই গোপন কথাটা বলে দেবো। একটাই কথা বলে রাখবা, নেতাজি অত্যন্ত বুদ্ধিমান, বিবেচক। এটা ঠিক 1939 থেকে ভোটের সাথে আলাপ আলোচনা হয়েছে, বেদ নিয়ে, শিক্ষা দিয়ে, তন্ত্র নিয়ে আলোচনা করেছি। সেদিন তখন লাইটটা অফ হয়ে গেছিল, আলোচনা হয়ে যাবে পরে লাইট কথাবার্তা বলেছি যে তুমি এইসব করার কি প্রয়োজন, বেশি দিয়ে শোয়া, এইভাবে ই করা। এটা আমরা 33 কোটি লোক তখন ভারতবর্ষে, ওই এর প্রতিকার তো একদিনে তুমি করতে পারো। সবাইকে বলে দাও ইংরেজি খেলতে পারবে, পরিষ্কার হয়ে নেবে। আমি ঝিমাইতে রাজি না, কাজ দেবো পারে, দুর্বলতার পরিচয় আমি দেবো না। তার কথাবার্তা যদি আমি কিছু জানিও বলিও, সম্পূর্ণ ই না পেলে আমি কিছু করতে পারি। তাহলে আমরা এখন থেকে এটা যদি আমরা না আসতাম আর তোমার না জানতাম, আজকে হ্যান্ডবিলটা যাওয়ার পরে তো আমরা নিজেরা প্রিন্ট করতাম। আমরা তো যাবো কালকে, আজকে পেলাম, কিন্তু কালকে বলেছে একটি কথা মনে রাখবে, নেতাজির বিষয় তোমরা মুখে উচ্চারণ করো।
যেখানে আমি কিন্তু কি ভাবে উচ্ছ্বাসে ভাবে আমাদের কার কথা শুনবে? তোমার সাথেই তো, তোমার সাথে আমাদের সম্পর্ক, তোমার সাথে আমাদের সম্পর্ক। আমরা সন্তান দল একজন কমিটি আলোচনা চক্র কিছু বুঝি না, কোন নেতা বুঝি না। এই যে বুঝছি আমার কথা, আমাদের এই কমিটি রাখার দরকার নাই। আমরা গুরু ভাই এইভাবে চলবো, তোমার সাথে আমাদের বাপা একটা সম্পর্কই থাকে। তাহলে আজকে কোন দল টিকে না, কথা ঠিক রাখে না, এক একজনের এক এক রকম কোন গান কি ধারণায় আছে, কে কি বলেছে আমি পারবো না। আমরা এই যে একটাই কথা, পেটের বাচ্চা পেটে থাকবে, একটা কথা। তুমি নিজে বলছো সংগঠন ধরো, সংগঠন ধরো, আর সন্তান দল সংগঠন বাবার জন্য আমি করছি, আর কিছু না, এইসবের জন্য করি না। সন্তান দল সংগঠনের কোনো দায়িত্ব নাই বাবা। তোমার কথা নিয়ে কথাকে বাস্তবায়িত করার দায়িত্ব আমাদের জানা। তোমাদের নাম গান করে যাও, কীর্তন করে যাও, যখন বলবো আমি তো বলেছি। আর ডাক আমি যখন দেবো, প্রয়োজন যখন হবে, তখন আমার বাল বাচ্চাকে ডেকে নিয়ে আসবো। তোমার যাকে আমাদের জায়গায় আমরা শুধু নাম প্রচার করবো, আর কিছু নাই। নাম প্রচার করো, এই যে সাংগঠনিক যোগ বিয়োগ পুরাণ ভাগের ব্যাখ্যা করো এবং সুরে আনো, আমরা নিজেরা করো।